আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই আমাদের ইনবক্সে অ্যান্ড বিভিন্ন পোস্টে কমেন্ট করে জানিয়েছো যে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13 অর্থাৎ সসীম ধারার উপর যেন ক্লাস নেওয়া হোক। তো তার ভিত্তিতে আমরা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13 অর্থাৎ সসীম ধারার উপর সিকিউ সলভিং ক্লাস করব। এই চ্যাপ্টারটার উপর আমরা অ্যানালাইসিস করেছিলাম অ্যান্ড ওইখান থেকে যা দেখলাম আরকি এই বছরের জন্য এসএসসির জন্য যে কোয়েশ্চেনগুলো আসতে পারে, তার উপর ভিত্তি করে আমরা জাস্ট ৩ টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি। অ্যান্ড ওই ৩ টা কোয়েশ্চেনে যদি তুমি ভালো করে বুঝে নোট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কুলের টেস্ট বলো, প্রি-টেস্ট বলো, ইভেন তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু এই ৩ টার ভিতরে যেকোনো একটা কোয়েশ্চেন তুমি ইনশাআল্লাহ কমন পেতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। তো তোমরা স্ক্রিনে আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে রাজুকুতরা মডেল কলেজের কোশ্চেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, ধারাটির পঞ্চম পদ কিন্তু দেয়া আছে 2√3/9 এবং দশম পদ দেয়া আছে 8√2/81। এখন তোমাকে কত বলেছে যে তথ্যগুলো দুটি সমীকরণের মাধ্যমে দেখাতে বলছে, বুঝছো? দুটি সমীকরণের মাধ্যমে দেখাতে বলছে। আচ্ছা, আমরা সমাধান করি। এটা হচ্ছে 1 ক নম্বর কোশ্চেন। একের ক নম্বর কোশ্চেন, ওকে। তো এখানে বলেছে যে পঞ্চম পদ এত, তাই না? আমরা জানি এনতম পদ, তাই না? এনতম পদ, এনতম এনতম পদ কি? এ আর এন মাইনাস ওয়ান, এ আর এন মাইনাস ওয়ান। তাহলে সুতরাং পঞ্চম পদ, সুতরাং পঞ্চম পঞ্চম পদ কি হবে? এ আর 5 - 1। পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে 2√3, 2√3/9, ঠিক আছে? ওকে, তাহলে এখানে থেকে আমরা কি পাবো? এ আর 4 ইকুয়াল 2√3/9। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। ওকে, এরপর বলেছে দশম পদ, তাই না? দশম পদ, দশম পদ। তাহলে এখানে কি হবে? এ আর 10 - 1 ইকুয়াল কত? 8, 8√2/81, ঠিক আছে? সুতরাং এ আর 9 ইকুয়াল 8√2/81। এটাই হচ্ছে তোমার দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ক নম্বর কোশ্চেন অ্যান্সার। দুইটা সমীকরণের মাধ্যমে জাস্ট দেখাতে হবে ধারা দুইটা। ওকে, এখন আমরা খ নম্বর কোশ্চেন সলভ করবো। এখানে বলেছে যে ধারাটির তৃতীয় পদ বের করতে বলছে, বুঝছো? তৃতীয় পদ। ওকে, তৃতীয় পদ বের করার জন্য তোমার যেই ফার্স্টে দুইটা সমীকরণ বের করছিলা ওইটা তোমার লাগবে। এখন তৃতীয় পদ যে বের করতে বলছে, তাহলে তোমার সূত্র কি? তোমার সূত্র তো হচ্ছে তোমার এইটা, তাই না? এ আর এন মাইনাস ওয়ান, তাই না? এ আর এন মাইনাস ওয়ান। এখন এখানে তুমি এন এর জায়গায় তুমি যেহেতু তৃতীয় পদ বের করতে বলছে, তাহলে তুমি এখানে 3 লাগাই দিবা। 3 লাগানোর পর কিন্তু তোমার এর মান লাগবে, আর এর মান লাগবে, কিন্তু এর মানও নাই, আর এর মানও নাই। সো তোমাকে এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। এবং সাহায্য করবে কি? এই দুইটা ইকুয়েশন, তাই না? এই দুইটা সমীকরণ তোমাকে সাহায্য করবে। এখন তুমি এখানে একটা কাজ করতে পারো, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা তুমি কি করতে পারো? ভাগ করতে পারো। যদি তুমি ভাগ করো, এখানে তুমি লিখে দাও 2 নং ডিভাইড বাই 1, তাই না? 1 নং সমীকরণ যদি তুমি ভাগ করো, তাহলে এখানে কি পাবা? এ আর টু দি পাওয়ার 9 ডিভাইড বাই এ আর টু দি পাওয়ার 4। মানে তুমি এইটার সাথে এটা ভাগ করতেছো জাস্ট। তাহলে এখানে কত? 8√2/81 ডিভাইডেড বাই 9√3/9, তাই না? তাহলে এখানে তুমি কি পাচ্ছ? দেখো, তোমার এ কিন্তু কাটা চলে যাচ্ছে, তাই না? আর টু দি পাওয়ার 9 কে আর টু দি পাওয়ার 4 দ্বারা যদি তুমি ভাগ করো বা কাটাকাটি করো, তাহলে আর টু দি পাওয়ার 5 থাকে, তাই না? পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এখানে দেখো, একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যখন ভাগ অবস্থায় থাকে তখন তাদেরকে আমরা কি করতে পারি? গুণ করতে পারি, তাই না? তাহলে এখানে তুমি কি পাচ্ছ? 8√2 ডিভাইডেড বাই 81 ইন্টু 9 ডিভাইড বাই 2√3। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশটাকে যখন গুণ করবো ওই পাশে, তখন কিন্তু হরটা কিন্তু উপরে চলে যাবে, তাই না? আচ্ছা, এখানে এটা হচ্ছে লব, এটা হরটা উপরে চলে যাবে যে 9, তাই না? তাহলে এখানে কি পাচ্ছ? এখানে আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো এখানে তুমি কাটাকাটি করতে পারো। এখানে 2 এর সাথে তুমি 4 8 কাটাকাটি করো, তাহলে এখানে কত হবে? 4 হবে, তাই না? তাহলে উপরে থাকে 4√2 আর নিচে কত থাকে? এই যে 9 9 81, তাই না? 9 থাকে, তাহলে এখানে 9 9√3 হয়, তাই না? 9√3 হয়। ওকে, আমরা এটা একটু উপরে করছি, বুঝছো? তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এখানে আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো এখানে তুমি কি পাচ্ছ? 4√5। আচ্ছা, এখানে তোমার 5 পাওয়ারটা 5 আছে, তাই না? এখানে এমন কিছু দ্বারা করতে হবে যাতে তোমার 5 হয়, পাওয়ারটা 5 হয়। এখন 4√2, এখন এখন যদি আমি দেখো, আমি যদি এই যে √2 কে যদি আমি 5 বার গুণ করি না, তো 5 ইন্টু ইন্টু √2, তাই না? √2 দেখো কয়বার? 1 2 3 4 5 বার গুণ করেছি। আর √2 এর সাথে √2 যদি তুমি গুণ করো, তাহলে কিন্তু 2 পাবা। সবসময় 2 পাবা। কারণ √2 এর সাথে √2 গুণ করতেছো। এখানে √2 কয়টা? 2 টা না? এই দেখো, √2 তার উপর স্কয়ার। এখন স্কয়ার রুট কাটা যে 2 থাকে, তাই না? ওকে, তাহলে জোড়ায় জোড়ায় যদি কাজ করি, তাহলে এই জোড়ায় পাচ্ছ তুমি 2, এই জোড়ায় পাচ্ছ তুমি 2। তাই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। আর এখানে √2, অর্থাৎ √4 2 দুগুণা 4 4√2। দেখো 4√2 কিন্তু পেয়ে যাচ্ছ। কিভাবে তুমি পাচ্ছ? √2 এর উপর যদি তুমি পাওয়ার 5 করো, অর্থাৎ √2 টু দি পাওয়ার 5 যদি করো, আবার এইখানে তুমি যদি 3 এর উপর এই যে পাওয়ার 5 বার গুণ করো, √3 কে যদি 5 বার গুণ করো, তাহলে তুমি এটা পাবা। তুমি এইভাবে দেখে নিতে পারো। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? √5 ইকুয়াল √2 বাই √3, তার উপর আমরা
হোল টু দি পাওয়ার 5 দিতে পারি, তাই না? যেহেতু 2 টার উপরে 5 আছে। এখন তুমি এই 5 কাটতে পারো। তাহলে তুমি কি পাচ্ছ? r = √2/√3, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার r এর মান, ঠিক আছে? তোমাদের এই r এর মানটা পেয়ে গেছো, তাই না? এখন তোমার এর মানটা লাগবে, এর মানটা লাগবে। তো এর মান পাওয়ার জন্য তোমার r টা সাহায্য করবে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা জাস্ট r এর মানটা রেখে বাকিগুলা কেটে মুছে ফেলেছি। এখন r এর মানটা তুমি 1 নং সমীকরণে বসালে হবে। 1 নং সমীকরণ, r এর মানটা 1 নং সমীকরণে বসালে তুমি এই যে এর মানটা পাবা, এর মানটা পেয়ে যাবা, জানো? আচ্ছা, তাহলে এখানে লেখো r⁴ = 2√3/9। এখন তুমি কি বসাও বলো তো? a ইনটু এই যে r এর জায়গায় r এর মানটা বসাবা, এই যে এইটুকু জাস্ট বসাই দিবা। তাহলে এখানে কত পাচ্ছ? √2/√3, তার উপর কত আছে? 2⁴। আর এখানে কত পাচ্ছ? 2√3/9, তাই না? ওকে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো তো? √2 এর উপর 4 আছে, তাই না? দেখো এখানে এই 4 টা মানে কি? √2 এর উপর আছে, √3 এর উপর আছে। এই 4 টা √2 এর উপর আছে, √3 এর উপর আছে। অর্থাৎ √2 এর উপর যদি 4 মানে √2 এর উপর 4 মানে কি? √2 4 বার গুণ, তাই না? √2 4 বার গুণ। এখন তুমি দেখো যে √2 তুমি 4 বার গুণ করো, 3 4, তাই না? যদি গুণ করো তাহলে দেখো তুমি জোড়ায় জোড়ায় কাজ করতে পারো। এইটুকু নিয়ে যদি কাজ করো, √2 এর সাথে √2 গুণ করলে কত হয়? তাহলে এখানে 2 পাবা, আবার এইখানে তুমি কত পাবা? 2 পাবা। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। তাহলে এখানে তুমি 4 লেখো আর নিচে তুমি কত পাচ্ছ? এখন √3 আবার 4 বার গুণ, তাই না? এগুলো তুমি বুঝো। এখানে তুমি √3 দাও, √3 √3 √3, তাহলে √3 এর সাথে √3 গুণ করলে 3, আর এই পাশে তুমি 3 পাও। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। এই যে 9 তুমি লিখছো। আর এখানে কত পাচ্ছ তুমি? 2√3/9। ওকে, তাহলে তুমি দেখো এইখানে তো তুমি দেখো এইটা ভগ্নাংশ, এটাও কিন্তু ভগ্নাংশ, তাই না? এর নিচে 1 আছে। আর তুমি জানো ভগ্নাংশগুলো যখন গুণ থাকে তখন উপরটার সাথে উপরটা গুণ হয়, নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়। তাহলে এর সাথে 4 গুণ হবে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? 4a/9 এর সাথে 1 গুণ করলে 9। আর এখানে কত পাচ্ছ? 2√3/9। ওকে, তাহলে দেখো আমরা আরেকটা নিয়মও জানি, যেটা হচ্ছে ভগ্নাংশগুলো যখন ইকুয়াল থাকে, তখন আর গুণ হয়। তখন কি হয়? আর গুণ হয়। তুমি উপরটার সাথে নিচেরটা গুণ করতে পারো, নিচেরটার সাথে উপরটা গুণ করতে পারো। তাহলে এখানে তুমি কত পাচ্ছ বলো তো? যদি তুমি গুণ করো 4 এর সাথে যদি তুমি 9 গুণ করো, 4 এর সাথে যদি তুমি 9 গুণ করো তাহলে পায় 36, 4 নং 36। a = 9 এর সাথে 2 গুণ করলে 18 হয়, তাই না? 18√3, ঠিক আছে? ওকে, আমরা এই পাশে করছি, দেখো। তাহলে এখানে তুমি কি পাবা? তাহলে দেখো এখন a এর সাথে 36 গুণ অবস্থায় রয়েছে। তোমার তো a এর মানটা লাগবে, তাই না? a এর মানটা লাগবে। তাহলে এই 36 টা ওই পাশে গিয়ে কোথাও ভাগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ 18√3/36। এখন যদি তুমি কাটাকাটি করো, এই 18 এর সাথে যদি 36 কাটাকাটি করো তাহলে এখানে 2 পাবো, তাই না? 18 দুগুণে 36। তাহলে এখানে কত পাচ্ছ? √3/2। এটা হচ্ছে তোমার a এর মান। দেখো তোমার a এর মানও পেয়ে গেছো, এর মানও পেয়ে গেছো, আর মানও পেয়ে গেছো। এখন কিন্তু তুমি দেখো এর মানও আর মান পেয়ে গেছো। এখন তুমি কিন্তু অ্যা অ্যা তৃতীয় পদটা কিন্তু বের করতে পারবা। দেখো তোমাদের বোঝানোর স্বার্থে এর মান এবং আর এর মানটা রেখে বাকিগুলা মুছে দিয়েছি। এখন তোমরা সিম্পলি বের করতে পারবা। সুতরাং তৃতীয় তৃতীয় পদ তৃতীয় পদের সূত্র কি? অর্থাৎ n তম পদের সূত্র হচ্ছে ARn-1। ARn, n এর জায়গায় কত লিখবো? 3 লিখবো। 3 - 1। ওকে, তাহলে দেখো এখানে তুমি এখন সিম্পলি বের করে ফেলতে পারো। দেখো এর মানটা কত? এই যে এটা হচ্ছে এর মান, তাই না? এর মান কত? √3/2 ইনটু আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে √2/√3। এখন 3 এর সাথে একবার দিলে কত থাকে? 2 থাকে, তাই না? √2। ওকে, তাহলে এখানে তুমি দেখো এখানে √3/2 দিতে পারো। আর √2 এর উপর স্কয়ার মানে √2 দুইবার গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে স্কয়ার আর √2 কেটে যাবে। তাহলে কত হবে? 2। আর এখানে কত? স্কয়ার রুট কেটে যায় 3 হয়, তাই না? আর তুমি একটা জিনিস কিছুক্ষণ আগেই জানো যে, আচ্ছা তাহলে এখানে কত হবে? দেখো 2 তুমি কিন্তু কেটে যায়, তাই না? 2 কেটে যায়। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 1/√3। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 1/√3 কোন ভিত্তিতে লিখলেন ভাইয়া? তাহলে দেখো √2 এর সাথে 2 এর সাথে 2 ভাগ কাটাকাটি চলে যায়, তাই না? এখানে 1 থাকে। আর এখানে দেখো √3 এর সাথে 3 তুমি কাটাকাটি করতে পারো। দেখো 3 মানে কি বলো তো? 3 মানে আমরা এটা লিখতে পারি √3 ইনটু √3। দেখো √3 এর সাথে √3 যদি তুমি এই যে গুণ করো না তাহলে কিন্তু 3 পাচ্ছ, তাই না? অর্থাৎ √3 এর জায়গায় তুমি কিন্তু এটা লিখতে পারো। দেখো তাহলে √3 এর সাথে একটা √3 কাটা চলে যায়। থাকে কত? একটা √3, তাই না? ওই √3 তো নিচেই রয়েছে, আর উপরে 1 রয়েছে, 1/√3। এটাই হচ্ছে তোমার তৃতীয় পদের এটাই হচ্ছে তোমার তৃতীয় পদ, তাই না? এটাই হচ্ছে তোমার তৃতীয় পদ, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করবো। দেখো তো এখানে গতে কি বলেছে? প্রথমে কিন্তু বলেছে তোমার ধারাটা নির্ণয় করতে বলছে, বুঝছো? ধারাটি নির্ণয় করে অতঃপর এর 5টি পদের সমষ্টি বের করতে বলছে, বুঝছো? 5টি পদের সমষ্টি বের করতে। আগে তো তোমার ধারাটা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা আগের কোশ্চেনে মেবি এর মানটা পেয়েছিলাম, তাই না? আচ্ছা দাঁড়াও, আমার এখানে এর মানটা লেখা আছে। এর মানটা হচ্ছে, হ্যাঁ, √3/2। আচ্ছা, এর মানটা হচ্ছে √3/2, তাই না? √3/2 এর মানটা হচ্ছে √3/2, বুঝছো? এর মানটা √3/2। আমাদের ধারাটা বের করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম পদ। ধারাটা বের করতে হলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদে বের করতে হবে, তাই না? আমাদের প্রথম পদটা আছে, দ্বিতীয় পদটা 100% বের করতে পারবো। সুতরাং লেখো যে দ্বিতীয় পদ কি? AR
2 - 1, তাই না? দ্বিতীয় পদ n এর মান 2, তাহলে এখানে কি পাচ্ছ? a আর 1, তাই না? আচ্ছা, তুমি এর মানটা কত পাচ্ছ? এটা হচ্ছে এর মান, তাই না? এর মানটা হচ্ছে √3/2, আর হচ্ছে r এর মান। দেখো আগের কোশ্চেন কিন্তু আমরা r এর মানটা বের করছিলাম, তাই না? দেখো তো r এর মানটা একটু মনে করো তো, r এর মানটা কত? হুম, আর এর মানটা হচ্ছে √2/√3, √2/√3, তাই না? √2/√3। এখন তুমি কাটাকাটি করো, দেখো কাটাকাটি করো, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? এখানে √2 আর এখানে কত? 2, 2 মানে কি? √2, এই যে √2 × √2, তাই না? তাহলে একটা এই যে একটা √2, দুইটা √2 কাটা থাকে, একটা √2, তাই না? তাহলে তুমি নিচে পাচ্ছ √2 আর এখানে √3 কাটা, তাহলে 1/√2, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় পদ। ওকে, তাহলে তৃতীয় পদও তুমি বের করে ফেলো। এখানে লেখো যে তৃতীয় পদ কি হবে? ar 3 - 1, তাহলে ar 2, তাই না? তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার √3/2 ইন্টু √2/√3, তাহলে এখানে স্কোয়ার করো, তাহলে এখানে কত পাচ্ছ? √3/2, তাহলে এখানে স্কোয়ার রুট কাটা চলে যায়, তাহলে থাকে 2/3, তাহলে এখানে দেখো এখানে কাটা, তাহলে 1/√3। এটা হচ্ছে তোমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। সুতরাং লেখো যে ধারাটি ধারাটি কত হবে? ধারাটি হচ্ছে তোমার প্রথম পদ হচ্ছে √3/2, প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 1/√2, প্লাস তৃতীয় পদ হচ্ছে 1/√3। এটা হচ্ছে তোমার ধারা, তাই না? এটা হচ্ছে ধারাটি তুমি বের করে ফেলছো। আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বাকি লেখাগুলো মুছে দিয়েছি, যাতে তুমি সুন্দরভাবে ফ্রেশ ওয়েতে তোমরা যাতে বুঝতে পারো। ওকে, এখন তোমাদের পঞ্চম পদের সমষ্টিটা বের করতে বলছো, বুঝছো? সমষ্টির সূত্র কি আমাদের বলো তো? সমষ্টির সূত্র হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার সমষ্টির সূত্র, তাই না? সমষ্টির সূত্র কি? এই যে Sn ইকুয়াল a ইন্টু r-1 ডিভাইড বাই r-1, তাই না? এটা কখন হবে? যখন r এর মানটা তোমার একের থেকে বড় হবে, তাই না? আবার তোমার সূত্রে কিন্তু এটাও আছে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। আর এটা কি? যখন তোমার একের মানটা বড়, তাই না? আর এর থেকে একের মানটা বড়। এখন আমরা দেখব যে আর এর মান কি একের থেকে বড় নাকি ছোট, এটা জাস্ট দেখবো, বুঝছো? এখন যদি তুমি আর এর মানটা তুমি তো দেখবা এটা বড় নাকি ছোট। এখন দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি ভাগ করে দেখো না, তাহলে দেখবা যে আর এর মানটা একের থেকে ছোট, বুঝছো? আর এর মানটা ছোট, আর এর মানটা ছোট, এক বড়, তাহলে আমাদের এই সূত্র যাবে, বুঝছো? এই সূত্র দিয়ে আমরা ইউজ করবো। ওকে, তাহলে আমাদের পঞ্চম পদের সমষ্টি বের করতে হলে তাহলে এখানে s5 লেখো ইকুয়াল, তুমি তো লিখতে পারবা যে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর, বুঝছো? তাহলে এখানে এর মান কত? এর মানটা কিন্তু এই যে তুমি প্রথম পদ, এটা হচ্ছে এর মান, তাই না? অর্থাৎ √3/2 ইন্টু 1 মাইনাস আর এর মানটা কত? দেখো আর এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, বুঝছো? আর এর মানটা কিন্তু আমরা বের করি নেই, চার এর মানটা বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল, দেখো দ্বিতীয় পদের সাথে প্রথম পদ তুমি ভাগ করবা, তাই না? তাহলে এখানে কত আছে? √2 ইন্টু, দেখো নিচেরটা উপরে চলে যাবে, তাই না? 2/√3, তাহলে এখানে কত পাচ্ছ? √2 এর সাথে 2 তোমার ভাগ কাটাকাটি করতে হবে। তাহলে 2 মানে কি? দেখো তো √2 × √2, তাই না? তাহলে এখানে একটা √2 কাটা চলে যায়, থাকে কয়টা? 2টা √2 কাটা চলে যায়, থাকে একটা √2, তাই না? উপরে একটা √2 আর নিচে তো তোমার √3 থেকেই গেছে, বুঝছো? এটা হচ্ছে তোমার আর এর মান। তাহলে তুমি আর এর মানটা এখানে লিখে দাও, অর্থাৎ √2/√3। তার উপর কত আছে? n। n মানে কত? পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই। পঞ্চম পদ, তাই না? টু দি পাওয়ার 5 দিয়ে দাও। আর এখানে কত? 1 মাইনাস আর এর মানটা কত? এই যে এটা হচ্ছে আর এর মান আমাদের, তাই না? অর্থাৎ √2/√3। ওকে, তাহলে দেখো একটু বুঝে করো। দেখো এই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় তোমাদের। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে √3/2 আর এখানে 1 মাইনাস, দেখো √2 এর উপর 5 আছে, তাই না? √2 এর উপর 5 আছে, অর্থাৎ √2 তোমার 5 বার গুণ, √2 √2 √2 √2 5 বার গুণ, তাই না? এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাই না? তাহলে কত? 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4, অর্থাৎ 4√2 ডিভাইড বাই, এই দেখো √3 এরকম। তাহলে এইবার যদি √3 যদি 5 বার গুণ করো না, তাহলে এখানে 3 পাবা, 3 3 9, তাহলে 9√3। আশা করতেছি এই জিনিসগুলো তোমরা বুঝো, ছোটবেলা থেকে এই জিনিসগুলো বুঝো, এগুলো বুঝায় দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে তো তুমি 5 কে ইয়া করে এগুলো পাচ্ছ, তাহলে নিচেরটা যা আছে সেটা তুমি বসায় দাও, অর্থাৎ √2/√3, তাই না? আচ্ছা, তাহলে এইখানে তুমি এটি কাজ এখন আমরা দেখো এই যে √3/2 এটার সাথে কিন্তু এক গুণ অবস্থা আছে, এর সাথে আবার এইটাও গুণ অবস্থা আছে, তাই না? অর্থাৎ √3/2 এর সাথে যদি এক গুণ করো তাহলে কত হয়? √3/2 ই তো থেকে যায়, তাই না? আর এখানে মাইনাস, এই মাইনাস, এখন এটার সাথে এটা গুণ করবো, তাই না? যদি গুণ করো তাহলে তো কাটাকাটি যায়। এই যে 2 এর সাথে যদি তুমি 4 কাটাকাটি করো তাহলে তুমি কত পাচ্ছ? 2√2, তাই না? আর নিচে দেখো √3 এর সাথে √3 কিন্তু কাটা চলে যায়, তাই না? শুধুমাত্র থাকে 9, এখানে 9 লিখে দিয়েছো। আর নিচে কত থাকে? দেখো এখানে কিন্তু তুমি লসাগু করতে পারো, তাই না? লসাগু করতে পারো। এই যে 1 এবং √3 লসাগু কত? √3, তাই না? √3, আর √3 এর সাথে 1 যদি তুমি ভাগ করো তাহলে √3 থাকে। √3 এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে √3 থাকে। তাহলে এখানে মাইনাস হয়েছে মাইনাস। এখন √3 এর সাথে তুমি √3 ভাগ করলে হয় 1, 1 এর সাথে √2 যদি গুণ করো তাহলে এখানে √2 তুমি পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে এখন তুমি কি পাচ্ছ দেখো তো? এখন
তুমি কিন্তু এদের আবার লসাগু করতে পারো, তাই না? দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে 2 and 9 এর লসাগু কত? 18, তাই না? 18 এগুলো তুমি করে দেখতে পারো, এগুলো বাচ্চা কালের লসাগুর জিনিসগুলো। আচ্ছা, এখন 18 এর সাথে তুমি কি করবা? 2 ভাগ করবা। 18 এর সাথে 2 ভাগ করলে কত হয়? 9 হয়, তাই না? 9। এখন 9 এর সাথে জাস্ট √3 গুণ করতে পারবা, অর্থাৎ 9 √3, আর এখানে মাইনাস। ওকে, √3 এর সাথে এবার 9 2 ভাগ করো। √3 এর সাথে 9 ভাগ করলে কত হয়? 2 হয়। আর 2 এর সাথে 2 গুণ করো। তো 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, আর এখানে √2। আর নিচে যা আছে তাই, এদের কোনো পরিবর্তন নাই, বুঝছো? √3 - √2 ডিভাইডেড বাই √3। দেখো আমি কিন্তু এখন এই লাইন থেকে করছি, বুঝছো? একটু বুঝার ট্রাই করো। দেখো এখানে কি করা যায়, দেখো এইটা ভগ্নাংশ, এইটাও ভগ্নাংশ, তাই না? দুইটা ভগ্নাংশ, আর দুইটা ভগ্নাংশকে আমরা গুণ করতে পারি। তাহলে এখানে কত লিখব? 9 √3 - 4 √2 ডিভাইডেড বাই 18 ইন্টু, এখন নিচের হরটা উপরে চলে যাবে, তাই না? অর্থাৎ √3 ডিভাইড বাই কত? √3 - √2। এখন এখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, বুঝছো? আর আমরা তো জানি দুইটা ভগ্নাংশ গুণ থাকলে উপরটার সাথে উপরটা গুণ হয়, নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়, তাই না? তাহলে এখানে তুমি গুণ করো, যদি তুমি গুণ করো এটার সাথে তুমি এটা গুণ করো, √3 এর সাথে √3 গুণ করলে তো 3 হয়, তাই না? √3 এর সাথে √3 গুণ করলে হয় 3। এই 3 এর সাথে তুমি 9 গুণ করো, 3 9 27, এই যে 27। তো এখানে মাইনাস, এই মাইনাস। এখন √3 এর সাথে √2 গুণ করো, তাহলে তো √2 √3 থেকে যায়, আর তার সাথে 4 থেকে যায়, এই যে 4। আর নিচে তুমি কি করবা? যা আছে তাই। এখন 18 এর সাথে তুমি জাস্ট এটা জাস্ট গুণ করে দিতে পারতেছো, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, বুঝছো? ওকে। আচ্ছা, দেখো এখন এখন কি করতে পারি? দেখো এখন এখন আমরা একটা কাজ করতে পারি। এখন এর বিপরীত বিপরীত একটা মান নিয়ে আসতে পারি, অর্থাৎ এইটার একটা বিপরীত মান নিয়ে আসতে পারি, বুঝছো? এইটার বিপরীত মান কি? আচ্ছা, তোমরা কিন্তু পরের লাইন থেকে করা স্টার্ট করো, বুঝছো? আমি এক লাইনের ভিতরে করে দিচ্ছি, যেহেতু সময় যাতে কম হয় আরকি। আচ্ছা, তাহলে এখানে বিপরীত মান হচ্ছে √3 + √2, তাই না? √3 + √2। এখন বিপরীত মান আনলে কিন্তু আমি যদি হরে বিপরীত মান আনি, লবেও কিন্তু আনতে হবে, বুঝছো? আর যদি লবে এই বিপরীত মানটা আনি, তাহলে কিন্তু মানের কোনো ক্ষতি হবে না। মানের কোনো ক্ষতি হবে না, বুঝছো? ওকে। তাহলে দেখো এখন কি করা যায়? আমরা প্রায় শেষ পর্যায়ে, দেখো কি করা যায়? এখন এই যে √3, তাই না? √3 এর সাথে এই ২ টা গুণ, √2 এর সাথে এই ২ টা গুণ করব জাস্ট। তাহলেই শেষ, আমাদের খেলা শেষ। √3 এর সাথে যদি আমরা গুণ করি, তাহলে এখানে কত পাচ্ছি? 27 √3, তাই না? আবার √3 এর সাথে এটা গুণ করব, মাইনাস। এখন √3 এর সাথে √3 গুণ করলে তো তুমি জানো তোমার কত হয়? 3 হয়, তাই না? ৩ এর সাথে ৪ গুণ, ৩ ৪ এ ১২, তাই না? ১২ √2। ওকে, তারপর এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দাও। এখন √2 এর সাথে এইটা গুণ করো, তাহলে কত হবে? 27 √2, তাই না? 27 √2। আর এখানে মাইনাস আছে, এই যে মাইনাস দাও, প্লাস মাইনাস মাইনাস। এখন √2 এর সাথে √2 গুণ করলে কত হয়? 2 হয়। 2 এর সাথে ৪ গুণ করো। হ্যাঁ? 2 এর সাথে ৪, ৪ দুগুণ ৮, তাই না? 8। তাহলে 8 আর রুট কত বলো তো? √3, তাই না? ওকে। ওকে, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? 18। তাহলে দেখো এখানে তুমি যে a ধরো, এটারে তুমি b ধরো। a - b * a + b, a + b * a - b। সূত্র কি? a² - b², a² - b²। তাহলে সেই সূত্র বসা দাও। অর্থাৎ √3 a² - b², তাই না? অর্থাৎ তুমি সূত্র জাস্ট ইউজ করছো বীজগণিতের। আচ্ছা, তাহলে এখানে তুমি কি পাচ্ছ বলো তো? এখানে তুমি দেখো, এখন তুমি এই যে 27 √3 আর হচ্ছে 8 √3, এটা মাইনাস করো। মাইনাস করলে কত পাবো বলো তো? তাহলে তুমি পাবা হচ্ছে 19, তাই না? 19 √3। আর এখানে দেখো 12 √2, 27 √2। এদেরকে তুমি মাইনাস করো। তাহলে তুমি কত বলো তো? 15 পাবা, তাই না? প্লাস 15 √2। তাহলে এখানে দেখো, আর এখানে কত পাচ্ছ? এখানে 18, 18 জায়গায় থাকুক। আর এখানে √2 এর উপরে স্কয়ার আছে। স্কয়ার রুট কাটা থাকে কত? 3। স্কয়ার রুট কাটা থাকে কত? 2 - 2। ওকে। এখন আমরা এই লাইনটা এখানে করি। দেখো তাহলে তুমি কত পাচ্ছ? 19 √3 প্লাস 15 √2 ডিভাইডেড বাই এখানে কত? ৩ এর সাথে ২ মাইনাস করলে তো যা আছে তাই এটা। তাহলে এটাই তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি এটা এভাবে এখানে অ্যান্সার রাখতে পারো, বা তুমি আরেকটু স্টাইল করতে পারো। 19 √3 প্লাস 15 √2, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করছি তুমি খুব সুন্দর খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। তো এখন আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করবো। এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট কলেজের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি গুণোত্তর ধারা দেয়া আছে, বুঝছো? গুণোত্তর ধারা দেয়া আছে, এবং এতে বলছে যে তোমার 5 + 8 + 11 + 14, ধারাটির কোন পদ 383, বুঝছো? খুব সুন্দর একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? যদি আমরা সলভ করি, একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। ইনশাআল্লাহ তোমরা হতাশ হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন বাবা। তাহলে এখানে তুমি ধারাটা আগে লিখে নাও, তাহলে কত পাবো? 5 + 8 প্লাস, তাহলে তুমি কত পাচ্ছ? 11 + 14, তাই না? এখন এটা কি ধারা আগে তোমাকে ইয়া করতে হবে, বুঝছো? হ্যাঁ, এটা কি ধারা বলো তো? এখন যদি মাইনাস করো না, এই যে মাইনাস করে 8 থেকে 3 মাইনাস করলে তুমি 3 পাচ্ছ। 11 থেকে 8 মাইনাস করলে তুমি 3 পাচ্ছ, তাই না? 3 করে পাচ্ছ, তার মানে এটা কি সমান্তর ধারা, তাই না? সমান্তর ধারা। অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যখন তুমি মাইনাস করে একই মান তুমি পাচ্ছ পরপর, তাহলে সেটা সমান্তর ধারা হয়, বুঝছো? তাহলে এখানে তোমার প্রথম পদটা কত বলো তো? তোমার প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ, এর মান কত? 5, তাই না? সমান্তর ধারার প্রথম পদ। ওকে। তো এখন তোমার সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, ডিসটেন্স, বুঝছো? ডিসটেন্স। তাহলে
এই যে তুমি 8 থেকে 5 মাইনাস করো, কত হয়? 3 পাচ্ছ, তাই না? তাহলে এর মান পাচ্ছ, ডি এর মানও পাচ্ছ। তাহলে তোমার কোন পদ 383, কোন পদ মানে n তম পদ, তাই না? n তম পদ, তাই না? আমরা সূত্র জানি যে n তম পদ, আমরা কিন্তু জানি না কোন তম পদ, কততম পদ, n তম পদ। n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, ঠিক আছে? a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা n তম পদ, ঠিক আছে? এখন কোন পদ হচ্ছে তোমার কত? 383, আমরা জানি না কোন পদ, তাহলে এই যে n তম পদই আমি লিখে দিই যে 383, বুঝছো? 383, ওকে। তাহলে এর মান তুমি জানো 5 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান কত? d এর মান 3 ইকুয়াল 383, ওকে। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? সরি, এখানে প্লাস দিব। তাহলে এখানে 5, তাই না? প্লাস 5 আছে, উপরে চলে গেলে এই পাশে, একটা ওই পাশে চলে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না? যদি মাইনাস হয়ে যায়, অর্থাৎ এটার সাথে মাইনাস হয়ে যাবে, তাই না? অর্থাৎ 383 থেকে 5 মাইনাস করো, তাহলে কত পাবা তুমি? তুমি পাবা 378, তাই না? 378, ওকে। তাহলে n মাইনাস 1, 1, এটার সাথে 3 গুণ অবস্থা আছে, তাই না? n মাইনাস 1 এর সাথে 3 গুণ ভাগ গুণ অবস্থা আছে। তাহলে ওই পাশে গেলে, ওই পাশে গেলে তিনটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। কেন কেন আমি তিনটাকে ওই পাশে নিব, আমি এটাকে ওই পাশে নিতে পারতাম না? না, ওই পাশে নিবো না, কারণ আমার তো n এর মানটাই লাগবে, আর n এর মান একের সাথে বিয়োগ অবস্থায় আছে। সো তাহলে ওই পাশে নিয়ে গেলে তোমার ভাগ হয়ে যাবে। 383 সাথে তুমি যদি ভাগ করো তাহলে তুমি কত পাবো? 387, 378, সরি, 126 পাচ্ছ। 126, 126, তাই না? তাহলে n ইজ ইকুয়াল 126 প্লাস 1, তাই না? তাহলে তুমি কত পাবা? n এর মানটা, n এর মানটা তুমি কত পাবা? 127, এটাই হচ্ছে তোমার n এর মান, ঠিক আছে? অর্থাৎ 127, 127 কোথায় গেল? 127 তম পদই হচ্ছে 383, বুঝছো? এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। ওকে, আমরা পরের কোশ্চেনটা চলে যাই। ওকে, আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করবো। এখানে তোমার কি বলা হয়েছে? পি কিউ আর এর মান বের করতে বলছে, বুঝছো? পি কিউ আর এর মান বের করতে বলছে। দেখো যে খ নম্বর পি কিউ আর এর মান বের করার জন্য আমাদের ধারাটা আগে আমরা ডিলিট করে, ধারাটা কি ছিল? 6 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 486, এটা কি গুণাত্মক ধারা বলে দিচ্ছে তারা, বুঝছো? এখন এই যে পি কিউ আর, এই যে পি কিউ আর, এই তিনটা মান বের করতে বলছে, বুঝছো? যদি বের করতে হয় তাহলে এটা তোমাকে হেল্প করবে কত বলো তো? পঞ্চম পদটা, তাই না? 1 2 3 4 5, এই পঞ্চম পদটা হেল্প করবে। এখন তুমি কি করতে পারো বলো তো? এখন তুমি সিম্পলি, কোনো কথা নেই, কোনো চিন্তা ভাবনা নেই, জাস্ট বলে দিবে যে পঞ্চম পদ, পাঁচতম পদ, হ্যাঁ, পাঁচতম পদ কি হবে? যেহেতু তোমার এটা ঘনত্ব ধারা, সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান, তাই না? এন মাইনাস ওয়ান, তাহলে এ আর এন এর মান কত? 5, তাহলে 5 এর 5 মাইনাস, আচ্ছা লিখে দিই, তাহলে এ আর 4, তাই না? আচ্ছা, আর তোমার পঞ্চম পদ কত বলো তো? পঞ্চম পদ এটা না? 487, এটা লিখতে পারো। তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো যে এখানে তোমার কিন্তু প্রথম পদের মানটা দেওয়া আছে, বুঝছো? এর মানটা কত দেওয়া আছে? 6, তাই না? এই যে 6, 6 আর টু দি পাওয়ার 4, আর এখানে 4 8, সেখানে তো কোনো কাজ নেই, আর টু দি পাওয়ার 4। এখন আর টু দি পাওয়ার 4 এর সাথে 6 গুণ আছে, আচ্ছা ওই পাশে গেলে কি হয়ে যাবে? এটার সাথে ভাগ হয়ে যাবে, তাই না? এটার সাথে ভাগ করো, অর্থাৎ 800, 400, 486 ভাগ 81 হয়, তাই না? 81, 81, ওকে, 81। এখন ওকে, তাহলে কতর উপরে 4 দিলে আমাদের 81 হবে? 3 টু দি পাওয়ার 4 করলে আমাদের 81 হয়, তাই না? ওকে, তাহলে এখানে 4 4 4 4 কাটা থাকে কত? এর মানটা 3, তাই না? আর এর মানটা তুমি পেয়ে গেছো, এর মানটা তুমি পেয়ে গেছো। এখন তুমি পি এর মান বের করতে পারো, পি এর মান বের করতে পারো, আর এর মান বের করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে তুমি লিখে দাও। এবং পি এর মানটা কত পদ বলতো? দ্বিতীয় পদ, দেখো যে দ্বিতীয় পদ, দ্বিতীয় দ্বিতীয় পদ, এ আর 2 মাইনাস 1, তাই না? দ্বিতীয় পদ, তাহলে এ আর, এ আর 1, তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার 6 ইনটু আর এর মানটা কত? 3, তাই না? তাহলে 3 6 18, ঠিক আছে? অর্থাৎ তোমার পি এর মানটা কত? 18। কারণ তুমি দেখো কিউ এর মান কি হলাম? তৃতীয় পদে, তৃতীয় পদে, তৃতীয়, তৃতীয় পদ, তৃতীয় পদ, তাহলে এ আর 3 মাইনাস 1, তাহলে এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার, এর মানটা কত? এর মান হচ্ছে তোমার 6 ইন্টু 3 এর উপর স্কোয়ার। ওকে, তাহলে তোমার তৃতীয় পদ বের করছো, দ্বিতীয় পদ, অর্থাৎ পি এর মান বের করছো, পি এর মান বের করছো, কিউ এর মান বের করছো। এখন আমরা আর এর মান বের করবো। আর কততম পদ? 1 2 3 4, চতুর্থ পদ, তাই না? লেখা হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদ, তাহলে এ আর 4 মাইনাস 1, তাই না? 4 মাইনাস 1, এর মানটা কত? এর মান হচ্ছে 6, এন্ড আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 3, 3 এর উপর কত, তাই না? তাহলে 6 ইন্টু 27, তাই না? 6 ইন্টু, তাহলে কত হয়? 162, বুঝছো? এটাই হচ্ছে তোমার আর এর মান। তাহলে তোমার পি এর মান কত? পি এর মান 18, কিউ এর মান হচ্ছে 54, এন্ড আর এর মানটা কত? 162। আচ্ছা, এখন আমরা ঘয়ের কোশ্চেনটা সলভ করবো। এখানে বলছে ধারাটির প্রথম পদ x প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি 19680 যদি হয় তাহলে x এর মান বের করতে বলছে, বুঝছো? তাহলে আহ, সমষ্টি বের করতে হবে, বুঝছো? অর্থাৎ প্রথম এততম পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে যদি সমষ্টি বের করতে হয় তাহলে এখানে তো তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা দুইটা মুছে ফেলছি।
তাহলে তোমার এই যে ধারাটা আমি আগে লিখে নিচ্ছি। দেখো এখানে 6 ছিল, অ্যান্ড তোমার পি এর মানটা তুমি কত ছিল? পি এর মান ছিল 18। 18 প্লাস 54 প্লাস 162 প্লাস 486। এটা হচ্ছে তোমার ধারা ছিল, বুঝছো? এটা তোমার ধারা ছিল। এখন এই ধারাটির তোমার এক্স প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি বের করতে হচ্ছে, বুঝছো? সমষ্টির দুইটা সূত্র, একটা হচ্ছে আর মান যদি যদি বড় হয় তাহলে একটা সূত্র, আর মান ছোট হলে একটা সূত্র, বুঝছো? তাহলে এখানে তোমার এর মানটা কত? 6, এন্ড আর এর মানটা কত? দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করবা, বুঝছো? 18 সাথে যদি 6 ভাগ করো 3 হয়, তাই না? 3 হয়, 3 হয়, 318, বুঝছো? ওকে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? আর এর মানটা কিন্তু বড়, তাই না? একের থেকে বড়। আর এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে তোমার সূত্র কি বলতো? এস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, ইকুয়াল, অর্থাৎ এটা এটা তো এন, তাই না? এন এর মান, এন এর মান কত? এই যে এক্স প্লাস ওয়ান তম পদের সংখ্যা, এটা দেখে আবার ঘাবড়াই যায় না, এটা হচ্ছে এস এন। তাহলে সূত্র কি? এ, তাই না? এ ইন্টু আর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, বুঝছো? তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে সিক্স, ইন্টু আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে থ্রি, থ্রি টু দি পাওয়ার এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে আর এর মানটা কত? আর এর মানটা থ্রি মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখানে কত হবে? টু পাচ্ছ, এখানে সিক্স পাচ্ছ, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে তুমি কত হচ্ছে? ছয় সাত যদি দুই কাটাটি করো তাহলে কত পাচ্ছ? তিন পাচ্ছ, তাই না? তাহলে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই না? এটা হচ্ছে তুমি পাচ্ছ, এটা পাচ্ছ। এখন এখানে বলছে যে এক্স এর মান বের করতে হচ্ছে, বুঝছো? এখন প্রথম, এখন প্রশ্নের দিকে জাস্ট দেখো, এখানে বলছে প্রথম এক্স প্লাস ওয়ান পদের সমষ্টির মান কিন্তু আছে কত? 19680। তাহলে এইটা ইকুয়াল আমরা 19680 লিখতে পারি, বুঝছো? এখন তুমি তো একটা জিনিস জানো যে এই যে এই পুরোটার সাথে কিন্তু থ্রি গুণ অবস্থা আছে, তাহলে থ্রিটা ওই পাশে যদি পাঠাতে ভাগ হয়ে যাবে এটা, তাই না? যদি ভাগ করো, যদি ভাগ করো তাহলে কত পাবে দেখো তো? ভাগ করবে একটু, এই যে এটার সাথে এটা ভাগ করবে, 19680 ভাগ থ্রি, কত হচ্ছে? 66560, তাই না? 6560। আচ্ছা, এটা এখানে এই পাশে করি, থ্রি টু পাওয়ার এক্স প্লাস ওয়ান। আর এখানে তুমি এখন কি, এই যে মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো? 6561, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান, এখন এমন এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে এই যে থ্রি টু দি পাওয়ার পাওয়ার করলে তোমার এই যে এইটা হয়, তাই না? থ্রি এর উপর কত দেখো তো? এই যে থ্রি টু দি পাওয়ার নাইন করি, হ্যাঁ হচ্ছে। অর্থাৎ থ্রি টু দি পাওয়ার এইট যদি করো তাহলে কিন্তু এই যে এই মানটা তুমি পাবো, বুঝছো? তাহলে তুমি থ্রি থ্রি কাটা চলে যায়, তাহলে থাকবে তো এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল এইট। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে সেভেন, তাই না? এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আমরা পরের কোশ্চেনটা সলভ করবো। 3 নম্বর কোশ্চেন দেখো, এখানে তুমি দেখো তিনের তিনের ক নম্বর কোশ্চেন। 3 নম্বর ক নম্বর কোশ্চেনটা বলছে যে আহ, এখানে তোমার উদ্দীপকে দেখতে পাচ্ছ যে একটি সমান্তর ধারার পিতম পদ হচ্ছে কিউ এবং কিউতম পদ হচ্ছে পি, দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে, বুঝছো? তাহলে এখানে তো তুমি জানো যে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তাহলে এখানে বলছে পিতম পদ, তাই না? তাহলে দেখো যে পিতম পিতম পদ তাহলে কি হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে পিতম পদ, তাহলে পিতম পদ কি হবে? এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল, পিতম পদ হচ্ছে কিউ, তাহলে এটা কি দেখো? তাহলে এখানে কি পাচ্ছ? পি প্লাস, তাহলে এখানে দেখো পিডি মাইনাস ডি ইজ ইকুয়াল কিউ। এটা হচ্ছে তোমার এক নং সমীকরণ, বুঝছো? আরেকটা বলছে কিউতম পদ, তাই না? কিউতম পদ কি হবে? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল, কিউতম পদ হচ্ছে কিউ পি, তাই না? তাহলে এখান থেকে কি পাবো? এ প্লাস কিউডি মাইনাস ডি ইজ ইকুয়াল পি। এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ, বুঝছো? সমীকরণের মাধ্যমে তোমাকে দেখাতে বলছে। আচ্ছা, পরের কোশ্চেনে তোমাকে বলছে যে ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর বের করতে বলছে, বুঝছো? এর মান এবং হচ্ছে তোমার ডি এর মান বের করতে বলছে। তাহলে আমরা এই যে আগে যে দুইটা সমীকরণ পেয়েছিলাম না, এটা জাস্ট আমরা এখানে উঠিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তাহলে আমরা কি করব? আমরা প্রথম এই যে প্রথম যে সমীকরণ এটার সাথে দ্বিতীয় সমীকরণ কি বিয়োগ করে দিব, জাস্ট বিয়োগ করলে কি হবে? এই কাটা চলে যায়, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? পিডি মাইনাস কিউডি, আর এখানে ডিডি কাটা, তাহলে এখানে কি থাকে? কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি থাকে, তাই না? আচ্ছা, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? তাহলে এখানে তুমি ডিটা যদি কমন নাও তাহলে কি পাবা? পি মাইনাস কিউ, আর এখানে কিউ মাইনাস পি পাচ্ছ, তাই না? তাহলে কিউ মাইনাস পি এর মধ্যে যদি করতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে তুমি কি পাবা? কিউ মাইনাস পি ইকুয়াল কিউ মাইনাস পি। এখন যদি তুমি যে ডি এর মানটা যদি পেতে চাও তাহলে ভাগ করে দিতে হবে তোমাকে। তাহলে এই যে এটা ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কিউ মাইনাস ডি, আর এখানে হচ্ছে মাইনাস কিউ মাইনাস পি, তাই না? তাহলে এখানে কাটা, তাহলে ডি এর মানটা কত হবে? মাইনাস ওয়ান, ডি এর মানটা মাইনাস ওয়ান। ওকে ওকে। আচ্ছা, ডি এর মানটা তুমি পেয়ে গেছো, এখন তুমি এ এর মানটা পেয়ে যাবা। ওকে, এখন এই ডি এর মানটা তুমি যদি কোথায় বসাবো বলতো? ডি এর মানটা যদি তুমি এক নঙে বসাও, ডি এর মানটা তুমি এক নঙে বসাবা, ডি এর মান এক নঙে, এক নঙে যদি বসাও তাহলে এখানে তুমি কি পাবা? আচ্ছা, তাহলে এখানে এ প্লাস পিডি
মাইনাস ডি ইজ ইকুয়াল কিউ, তাই না? তাহলে এ প্লাস এই যে ডি এর মান কত, -1, তাই না? তাহলে এই যে ডি ইন্টু -1 -1 ইন্টু কিউ, তাহলে কিন্তু তুমি কি পাবা, এ মাইনাস পি মাইনাস +1 কিউ। তো তোমার এটা কিউ, সরি, তোমার তো এর মানই লাগবে, তাই না? তাহলে এখানে কি কিউ, আর তুমি যদি সমানের পাশে চলে যাও এটা প্লাস হয়ে যাবে, +-1। এটা হচ্ছে তোমার এর মান, এটা হচ্ছে তোমার ডি এর মান। আশা করতেছি তুমি বুঝতে পেরেছো। ওকে, আমরা গ নম্বর কোশ্চেনটা এখন সলভ করবো। এখানে বলছে পি প্লাস কিউ তম পদের পদটি নির্ণয় করতে বলছে, এবং পি প্লাস কিউ টি পদের যোগফল বের করতে বলছে, বুঝছো? যোগফল মানে কি, মানে আমাদের যে এটা কি বলে, সমষ্টি বের করতে হবে। তাহলে পি প্লাস কিউ তম পদের মানটাকে বের করে নিই। তাহলে আমরা জানি এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? ওকে, তাহলে পি প্লাস কিউ তম পদ, তাই না? তাহলে তোমার সূত্র কি, এ প্লাস এন, এন এর জায়গায় আমরা এটা লিখবো, অর্থাৎ পি প্লাস কিউ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি, তাই না? ডি। ওকে, তাহলে এখানে দেখো এর মান, এর মান কিন্তু দেখো এই যে আমরা কিন্তু আগের কোশ্চেনে এর মানটা পেয়েছিলাম, কত, এই যে এটা, অর্থাৎ কিউ প্লাস পি মাইনাস ওয়ান, তারপর প্লাস পি, আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড। ওকে, আচ্ছা আমরা ডি এর মান তো আমরা জানি, তাই না? ডি এর মান তো আমরা জানি, ডি এর মানটা কত, এই যে ডি এর মানটা হচ্ছে -1, তাই না? -1 দ্বারা আমাদের এই যে এই ভিতরের যে রাশিগুলো আছে এগুলো আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে এখানে কি, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে একের সাথে পি গুণ করলে তাহলে কত হয়, মাইনাস পি, আর হচ্ছে এখানেও মাইনাস কিউ, আর এখানে +1 হবে। ওকে, তাহলে এখানে দেখো তোমার কিউ কিউ কাটা, তোমার পি পি কাটা, তারপর তোমার 1 1 কাটা, 0 থাকে, তাই না? অর্থাৎ পি প্লাস কিউ তোমার পদের সমষ্টি হচ্ছে তোমাদের কত, 0। ওকে, এখন আমরা তারপরে বলছে যে পি প্লাস কিউ টি পদের তোমার সমষ্টি বের করতে হচ্ছে। যোগফল মানে কি, সমষ্টি, আর এটা তো আমরা জানি সমান্তর ধারা। ওকে, এখন দেখো যে পি প্লাস কিউ তম পদের সমষ্টি, পি প্লাস কিউ তম পদের সমষ্টি, সমষ্টি কি হবে, তুমি তো সূত্র জানো যে এস পি প্লাস কিউ, হ্যাঁ? তাহলে সূত্র কি, এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সমষ্টি সূত্র। তাহলে এন এর মান কত, এই যে পি প্লাস কিউ, তাই না? পি প্লাস কিউ বাই টু, তাহলে এখানে টু ইন্টু এ, এর মানটা কত, এর মানটা হচ্ছে যেটা, ঠিক আছে? তাহলে এর মানটা তুমি লেখো যে কিউ প্লাস পি মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে তুমি প্লাস করো, প্লাস হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান, এন এন কত, এই যে পি প্লাস কিউ, তাই না? -1 ইন্টু ডি এর মান, ডি এর মানটা কত, -1। ওকে, এটা এটা -1। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি পি প্লাস কিউ বাই টু, আর এখন এই যে দুইয়ের সাথে প্রত্যেকটা গুণ করে দাও আর কি। তাহলে এখানে টু কিউ প্লাস টু পি মাইনাস টু প্লাস, আর এখানে দেখো এই যে -1 দ্বারা প্রত্যেকটাকে আমরা কি করবো, গুণ করবো। যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, যে মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ বাই টু, আর এখানে টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে কত থাকে, একটা কিউ। টু পি থেকে একটা পি বাদ দিলে থাকে একটা পি। দুই দুই থেকে এক মাইনাস করলে কত পাবা, তুমি -1 পাবা, বড় সংখ্যার আগে মাইনাস আছে। ওকে, তাহলে তোমার এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? এখানেই তুমি অ্যান্সার রাখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সিকিউ সলভ করে দিলাম আর কি, ধারা, সমান্তর ধারা থেকে। তো এই তিনটা কোশ্চেন সলভ করলে আশা করতেছি তোমাদের এই 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 টাইপের আরও যত সিকিউগুলো আছে সেগুলো তুমি পারবা। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা টেস্ট প্রি টেস্টে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। আর তোমরা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা, অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।